প্রিয়জনের সাথে ঈদ করতে আজও রাজধানী ছাড়ছে মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে উঠছেন ছাদে। ঈদযাত্রার খবর রাখছেন সহকর্মী মাইনুল মারুফ। আরও খবর নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মাইনুল, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। এখন পর্যন্ত কতগুলো ট্রেন ছেড়েছে স্টেশন থেকে এবং যাত্রীদের ছাদে ওঠা নিয়ে কি বলছে রেল কর্তৃপক্ষ? কোনো নজরদারি চোখে পড়েছে কিনা জানাবেন। তিশা, এখন পর্যন্ত 15টির মতো ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং আজকে মোট ট্রেন সংখ্যা 45 জোড়া। এর মধ্যে দুটি স্পেশাল ট্রেন রয়েছে, এগুলো আন্তনগর ট্রেন। এছাড়া লোকাল ট্রেন রয়েছে 21 জোড়া, অর্থাৎ প্রায় 60 থেকে 70 জোড়ার মতো ট্রেন কিন্তু চলাচলের কথা রয়েছে। এর মধ্যে বলে রাখি, আমি সকালে যখন এসেছি তখন দেখেছি যে মানুষের কিন্তু ভিড় ছিল এবং আস্তে আস্তে ভিড় কমে গেছে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। যারা আজ বিভিন্ন ট্রেনের যাত্রী ছিলেন তারা নিজ নিজ গন্তব্যে কিন্তু রওনা হয়ে গেছেন ট্রেনে করে। এবং আমরা কয়েকটি ট্রেন দেখেছি যে যেখানে ট্রেনের ছাদেও মানুষ আছে এবং পুরো ছাদ জুড়েই কিন্তু তাদের অবস্থান লক্ষ্য করা গেছে। এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে ছাদ থেকে মানুষ নামিয়ে আনার, তবে যে মানুষরা ছাদে উঠে গেছেন তারা নামতে নারাজ। তাদের সাথে আমরা যখন কথা বলছি তারা বলেছেন যে জীবনের ঝুঁকি নিয়ে হলো ঈদে যেতে চান, কারণ ঈদ বছর ঘুরে একবারই আসে। এমন সময় তারা এমন সুযোগ সবসময় পান না, যখন পান পরিবারের সাথে একটু সময় কাটানোর সব রকম রিস্ক কিন্তু তারা নিতে রাজি, এমনটা কিন্তু তারা বলছেন। এবং এই ক্ষেত্রে তারা আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে ঈদ মানে যে শুধু একটি ধর্মীয় বিষয় তা কিন্তু নয়, তাই তারা বলছেন যে এটি একটি উপলক্ষ, যে আনন্দ করার, যে দেশের মানুষ সবাই একসাথে, একই গ্রামের মানুষ একসাথে থাকবে, এক জায়গার মানুষ একসাথে ঈদে একজন আরেকজনের বাড়ি যাবে, এই সকল বিষয় কিন্তু তারা সকলে বলেছেন ইতিমধ্যে। এবং কিছুক্ষণ আগে কিন্তু আন্তনগর ট্রেন কয়েকটি ছেড়ে গিয়েছে এবং আমরা দেখেছি ছাদেও কিন্তু মানুষ ছিল। এবং এখানে যে প্রশাসন রয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন সেসব মানুষকে নামিয়ে আনার, তবে বলা যায় যে এক প্রকার ব্যর্থই হয়েছেন। তবে এখন যে ট্রেনগুলো রয়েছে তারা চেষ্টা করছেন যে আগে থেকে যেন কেউ উঠতে না পারে, সে ফলে আগে থেকে তারা সতর্ক অবস্থায় রয়েছেন যাতে মানুষের যে ছাদে ওঠার যে প্রবণতা এটা থেকে যেন আটকানো যায় এবং ছাদে ওঠা থেকে রোধ করা যায়। এবং আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি ছাদে উঠে কিন্তু অনেকে যাওয়ার সময় কিন্তু দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে কিন্তু কর্তৃপক্ষ খেয়াল রাখছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন যে মানুষরা এখানে আসছেন তারা কিন্তু ঢাকায় এসেছেন অন্য কোনো জায়গা থেকে, দেশের নানা প্রান্ত থেকে, এবং তারা হয়তো ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যাবেন। এতে যে ঢাকা হয়ে গেছে তাদের কাছে একটি পয়েন্ট, এখান থেকে সারা দেশে মুভ করা যায়, সারা দেশ থেকে এখান থেকে এসে এখান থেকে তারা পরবর্তী গন্তব্যে যেতে পারেন। ফলে বলা যায় যে আজকে ঈদযাত্রা কিন্তু এখন পর্যন্ত স্বস্তির রয়েছে। দু একটি ঘটনা রয়েছে ট্রেনের ছাদে মানুষ ওঠার, তবে যারা আসছেন তারা বলছেন যে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি এবং তারা স্বস্তিতেই তাদের টিকিট কিনতে পেরেছেন এবং এখন স্বস্তিতে ট্রেনে যাত্রা করতে পারছেন। মাইনুল, থাকবেন আপনি সঙ্গেই, খোঁজখবর রাখতে থাকো। নিশ্চয় পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাইনুল মারুফ।